পারিবারিক সম্পর্কের সুবাদে মেয়েটার সাথে আগেই পরিচয় ছিল ছেলেটার। ভালো লাগা কিংবা ভালোবাসার দৃষ্টিতে তাকানো তো দূরের কথা, লাজুক ছেলেটা মেয়েটার সাথে কখনো তেমনভাবে কথাও বলেনি। মানুষের সাথে মেশার ক্ষমতা আর সময় কাটানোর মতো বন্ধুর অভাব না থাকার কারণে লোকে কি বলবে এই ভয়ে নারী ভালোবাসার প্রতি তেমন আকর্ষণ ছিল না ছেলেটার। কিন্তু ছেলেটার সাথে ওই মেয়েটিকে জড়িয়ে তার বন্ধুরা মজা মজা করতে করতে কখন যে মেয়েটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তা টেরই পায়নি ছেলেটা। পারিবারিক সম্পর্ক, বন্ধুদের অপূরণীয় সহযোগিতা সব মিলিয়ে সময়টাই ভালোই অনুকূলে চলছিল, যে কারণে সবকিছু ভালোভাবেই এগিয়ে চলল। তারপরেও সম্পর্কের পূর্ণতা পেতে প্রায় বছরখানেক সময় লেগে যায়। নতুনভাবে জীবনের অর্থ খুঁজে পায় ছেলেটা। মনে হতে থাকে জীবনটা সত্যিই সুন্দর। প্রিয় মানুষটাকে রাস্তার মোড়ে এক নজর দেখার যে সুখানুভূতি তা কখনো কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। প্রেম বোধহয় মানুষকে খুব সহজেই বোকা আর সাহসী করে তুলতে পারে। সেই লাজুক ছেলেটাই বোকার মতো কত পাগলামি না করতো মেয়েটার জন্যে। রাতের আধারে গিফট নিয়ে যাওয়া, সারা রাস্তা বৃষ্টিতে ভিজে মেয়েটাকে এক নজর দেখতে যাওয়া, কত জায়গায় ঘুরে বেড়ানো, হাত ধরে বসে থাকা, আর সন্ধ্যার পর কথা না হলে যেন ঘুমই আসতো না ছেলেটার। সুখের দিনগুলি নাকি বেশি দিন স্থায়ী হয় না সবার, তাই ছেলেটারও হয়নি। সম্পর্কের বয়স 6 মাস পেরোতেই কোনো এক অজানা কারণে তাদের সম্পর্কের ছন্দপতন ঘটতে থাকে। একটা সময় পরোক্ষ মাধ্যমে মেয়েটা জানিয়ে দেয় তাদের সম্পর্কটা আর সামনে বাড়ানো সম্ভব না। এতে যদি মেয়েটা ভালো থাকে তবে থাকুক না, এটা ভেবে ছেলেটাও আর কখনো বিরক্ত করেনি। কিন্তু জীবনের প্রথম ও একমাত্র প্রেম কি এত সহজেই ভুলে যাওয়া যায়? দুটো পরিবারের সুন্দর মুহূর্তকে সুবাদে যেখানে একটি সফল পরিণতি হওয়ার কথা ছিল, সেখানে আজ দুজনের যোজন যোজন দূরত্ব। কিন্তু সেই দূরত্ব সৃষ্টি হওয়ার শ্রেষ্ঠ কারণ এখনো জানে না ছেলেটা। মাঝে মাঝে মনে হয় মেয়েটা কি সত্যিই তাকে ভালোবেসেছিল, নাকি তা ছিল স্বার্থ উদ্ধারের জন্য একটা সাময়িক অভিনয়।